আজকে মাদ্রাসা নিয়ে যে কথাগুলো উঠছে বারবার আমাদের শুনতে হয়। আমি অনুরোধ করছি, খুব বিনয়ের সঙ্গে আপনাদেরকে বলছি, মাদ্রাসা শিক্ষা কোনো নূতন নয়, এটা অনেক প্রাচীন শিক্ষা ব্যবস্থা। পশ্চিমবঙ্গে প্রথমত দুই ধরনের মাদ্রাসা আছে, একটা সরকারি সাহায্যপ্রাপ্ত আর একটা সরকারি সাহায্যপ্রাপ্ত নয়। যেগুলো সরকারি সাহায্যপ্রাপ্ত এই মাদ্রাসা আবার দুটো ভাগে বিভক্ত আছে, একটা সিনিয়র মাদ্রাসা, একটা হাই মাদ্রাসা। মনে রাখতে হবে এই মাদ্রাসাগুলোর নামই শুধু মাদ্রাসা, একেবারে হাই স্কুলের যাবতীয় সিলেবাস, বাংলা, ইংরাজি, অঙ্ক, ভূগোল, বিজ্ঞান, ইতিহাস সমস্ত সাবজেক্ট সেখানে পড়ানো হচ্ছে। আর একটা বিষয় যেটা রয়েছে খারিজি মাদ্রাসা। এই খারিজি মাদ্রাসা আমি ব্যক্তিগতভাবে 35,000 বাচ্চার অভিভাবক, আমি অনেকগুলো খারিজি মাদ্রাসা আমার রয়েছে। আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি, আমন্ত্রণ জানাচ্ছি, এই মাদ্রাসাগুলো কারা পড়ে প্রথমে ভাবতে হবে। কোন সমাজ থেকে তারা উঠে আসে, কত গরিব জায়গা থেকে তারা উঠে আসে, এবং তারা খারিজি মাদ্রাসায় পড়ে বলে এই নয় যে তারা কোনো সরকারি স্কুলের সঙ্গে তাদের সংযুক্ত নেই। তাদের থাকা খাওয়ার যাবতীয় ব্যবস্থা আমাদের করতে হয়। পাশাপাশি তারা কাছাকাছি কোনো না কোনো প্রাইমারি স্কুল, কোনো না কোনো হাই স্কুল, কোনো না কোনো সিনিয়র মাদ্রাসা, কোনো না কোনো হাই মাদ্রাসার সঙ্গে তাদের অবশ্যই টাই আপ রেখে, অবশ্যই তাদেরকে টাই আপ করেই আপনি জানবেন। এটা কিন্তু এটা বলছেন এখানে মাননীয় স্পিকার সাহেব কিন্তু বলেছেন, যেটা গোটা দুনিয়া দেখছে, লাইভ চলছে। যত চিৎকার চেঁচামেচি করবেন ততই কিন্তু আমাদের সম্মান নষ্ট হবে, পশ্চিমবঙ্গ বিধানসভার সম্মান নষ্ট হবে। মাননীয় সদস্য হবে সবই তৈরি হবে। আমি মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি, মাননীয় মন্ত্রীর কাছে আমি বিনয়ের সঙ্গে দাবি করছি, আপনি আসুন, এই প্রতিষ্ঠানগুলো দেখুন। বাংলা, ইংরেজি, অঙ্ক, ভূগোল, বিজ্ঞান, ইতিহাস সমস্ত কিছু আমরা পড়ানোর পরেও কেন এই কথা আমাদের শুনতে হবে, কেন এই কথা আমাদের বলতে হবে? সমস্ত শিক্ষা ব্যবস্থার সঙ্গে আমাদের শিক্ষা ব্যবস্থা, এই খারিজি মাদ্রাসা থেকে পাশ করা ছেলে তারাও একটা দিন ভালো ডাক্তার হচ্ছে, মাস্টার হচ্ছে, ইঞ্জিনিয়ারও হচ্ছে। চলবে কিনা? সংবিধান যেখানে অধিকার দিয়েছে, সংখ্যালঘুদের যে অধিকার রয়েছে, সেই সংখ্যালঘুদের অধিকার আপনাকে অধিকার দিয়েছে, আমাকে সংবিধান অধিকার দিয়েছে, আজকের এই সদন অধিকার দিয়েছে স্পিকার। আমার বক্তব্য বন্ধ করতে হলে স্পিকার সাহেব বলবেন আমি 1 মিনিটে বন্ধ করব। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি।